কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। পুরনো দিনের, অনেক পুরনো দিনের সেই বটগাছ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মোরারবন্দ এরিয়াতে। আপনারা জানেন যে মোরারবন্দ এরিয়া বিশেষ করে সিলেট একটা পুণ্যভূমি, যেখানে ৩৬০ জন আউলিয়া, বিশেষ করে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের নেতৃত্বে যারা এদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, এবং বিশেষ করে এই মোরারবন্দে ৩৬০ জনের ১২০ জন এই এরিয়াতে আসলে শুয়ে আছেন। ঠিক তেমনি আমরা আজকে এই মুহূর্তে যেই মাজারটির সামনে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী এবং খুব পুরনো একটি মাজার, যেটি হচ্ছে গদা হাসান শাহের এই মাজার। পাহাড়ের উঁচু ভূমিতে যে মাজারটি আসলে অবস্থিত, আপনাদেরকে এই মাজারটি আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে কত চমৎকার একটা পরিবেশে গদা হাসান শাহের এই মাজারটি অবস্থিত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে এখানে অনেক পুরনো বটগাছ, সেই হাজারো বছরের সাক্ষী হয়ে আছে যে বটগাছ এত চমৎকার একটি জায়গায়, এবং যিনি এখানে শায়িত আছেন গদা হাসান শাহের এই মাজারটি এই পাহাড়ের উঁচু ভূমিতে, উঁচু টিলাতে অবস্থিত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারের পাশেই বিশাল পুকুর এবং খুব চমৎকার প্রকৃতি। আসুন আমরা আজকে মাজারটি আপনাদেরকে দেখাবো। যে দেখতে পাচ্ছেন কত পুরনো ডালপালা, যেটি আসলে অনেক দিন থেকেই এখানে প্রসারিত হচ্ছে, তার শাখা প্রশাখা মেলে দিচ্ছে, এবং এই মাজারের স্থানটিকে সর্বোচ্চভাবে নিরাপদ এবং প্রোটেক্টিভ করে রেখেছে গাছগুলো, বহু পুরনো দিনের বট গাছগুলো। দেখুন কত ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে এই গাছগুলো। বিশেষ করে বাংলায় যারা ইসলাম প্রচার করতে এসেছিলেন এবং আল্লাহ তাআলার যে পথ, যারা আসলে যুগের পর যুগ দেখিয়ে গেছেন এবং ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিতে যারা আসলে অনেক যুদ্ধ করেছেন, তেমনি একজন আল্লাহর বন্ধু যার নাম হচ্ছে গদা হাসান শাহ। আজকে ওনার মাজার আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখছেন কত চমৎকার এবং খুব সুন্দর পাহাড়ের উঁচু ভূমিতে এই মাজারটি অবস্থিত, গদা হাসান শাহের মাজার। সুন্দর এবং মনোরম প্রকৃতিতে এই মাজারের পাহাড়ের টিলায় অবস্থিত এই মাজারটি, এবং অনেক দিনের পুরনো ঐতিহ্যকে বহন করে আছে। বিশেষ করে এদেশে যারা ইসলাম প্রচার করতে এসেছিলেন তাদের অন্যতম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের যে সফর সঙ্গী ছিলেন, তাদের অনেকেই আসলে এই মোরারবন্দ এরিয়াতে শায়িত আছেন, যারা বিভিন্ন জায়গায় শুয়ে আছেন। এখানে গদা হাসান শাহের এই মাজারটি খুবই মনোরম এবং খুবই টিপটপ নিরিবিলি একটা জায়গায় অবস্থিত। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাজারগুলো অবস্থান, সারি সারিভাবে শুয়ে আছে। এখানে আসলে আরও অনেক পরবর্তী বক্তবৃন্দের মাজার রয়েছে, গদা হাসান শাহের যারা অনুসারী তাদের মাজার কিন্তু এখানে রয়েছে। কি চমৎকার একটা পরিবেশ আসলে। এই বাংলাতে যারা, বিশেষ করে বাংলাদেশ নয় শুধু, পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিতে এসেছিলেন, বিশেষ করে আল্লাহর যে প্রণীত বাণী সেটাকে পৌঁছে দেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং নিজেকে দ্বীনের জন্য উৎসর্গ করেছেন, তাদের অনেকেই আসলে যারা বিশেষ করে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সফর সঙ্গী হিসেবে এখানে এসেছিলেন, তাদের ১২০ জনের মাজার এই মোরারবন্দ এরিয়া জুড়ে শায়িত। কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, পুরনো দিনের, অনেক পুরনো দিনের সেই বটগাছ। খুবই চমৎকার এবং একটা শান্তিময় পরিবেশ। আসলে
আধ্যাত্মিকতা বলেন, যে বিষয়টি যে আসলে আল্লাহর সান্নিধ্য লাভ বা আল্লাহকে একেবারে একান্ত চিত্তে ভাবনা করার মতো যে জায়গাটি আসলে দরকার, এবং সরাসরি যে বিষয়টি যে আল্লাহর সাথে কথোপকথনের জন্য একান্ত যে একটা চিত্ত দরকার, এরকম একটা পরিবেশ কিন্তু এই জায়গায় আসলে সৃষ্টি হয়েছে। এবং এই যে অনেকগুলো মাজার রয়েছে এবং পাশাপাশি গদা হাসান শাহের মাজারও কিন্তু এখানে রয়েছে। এবং পরবর্তী এই যে অন্যান্য বা মাজারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে গদা হাসান শাহের যারা অনুসারী ছিল এবং তার ভক্তবৃন্দরা ছিল, তাদের মাজারগুলো এখানে পর্যায়ক্রমে দিনের পর দিন আসলে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানকার প্রকৃতি কত চমৎকার। এই যে পুরনো বটবৃক্ষ, যেটি হাজারো বছরের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে। আসলে কেউ না আসলে এখানের যে একটা অনুভূতি, আসলে এখানের যে একটা প্রাণবন্ত অনুভূতি, সেটা আসলে এই পাহাড়ের উপরে যে অবস্থিত মাজারটি গদা হাসান শাহের, এখানে না আসলে আসলে কেউ অনুভব করতে পারবে না যে এখানকার যে নির্জলতা, এখানকার যে প্রশান্তি, সেটি আসলে কেউ সরাসরি না আসলে অনুভব করতে পারবে না। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে জায়গাটিতে আপনাদেরকে দেখাচ্ছি, যেটি বিশেষ করে সিলেট জেলার সিলেট বিভাগের এবং হবিগঞ্জ জেলায় যেটি মোরারবন্দে অবস্থিত, সেই মোরারবন্দে আছেন বিশেষ করে বাংলায় যে 360 জন আউলিয়া এসেছিলেন ইসলাম প্রচারের জন্য, বিশেষ করে হজরত শাহজালাল এবং শাহফরানের সফরসঙ্গী হিসাবে, যাদের অধিকাংশই অর্থাৎ 120 জনের মাজার এই মোরারবন্দ এরিয়া জুড়ে কিন্তু রয়েছে। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থীরা আসে, বিশেষ করে এখানে তাদের মনের কথা জানাতে, এবং এখানে আসলে তারা হয়তো কোনো প্রশান্তি খুঁজে পায়। এজন্যই প্রতিদিন কিন্তু অসংখ্য ভক্তবৃন্দ দর্শনার্থীরা এই মাজারগুলো দেখতে আসেন।